আজকে আমি স্টার ডালটা কানেকশন করে দেখাবো এবং খুব সহজেই দেখাবো। চলুন, যার জন্য কি লাগবে, আমার একটা স্টপ সুইচ লাগবে, পুশ বাটন, তারপরে একটা স্টার্ট পুশ বাটন, তারপরে মেইন কন্ট্যাক্টর, আর একটা কন্ট্যাক্টর, আর একটা কন্ট্যাক্টর, তিনটা কন্ট্যাক্টর লাগবে, আর একটা টাইমার লাগবে। তো আমি এই সবগুলোকে আগে নিউট্রাল কানেকশন করে দিই। এখানে প্রত্যেকটা কন্ট্যাক্টরে একটা A1 A2 পোর্ট আছে, এটারও আছে A1 A2, এটারও A1 A2, এটার আছে আপনার A1 2 A3 1 3 A2। এখানে আমার A1 হচ্ছে ফেজ, এখানে A2 হচ্ছে নিউট্রাল, আর এখানে 2 যেটা এটা কমন, অর্থাৎ এটার সাথে এটা যোগ করে দেব, শর্ট করে দেব। আর এখানে এটা হচ্ছে NC, আর এটা হচ্ছে NO। আমি এখান থেকে নিউট্রাল কানেকশনটা করে দিয়েছি সবখানে। এখানে নিউট্রাল দিয়েছি, এখান থেকে সিরিজ করে আমি এখানে এটাতে নিউট্রাল দিয়েছি, এবং এটা A2, এবং এটার আমার দুইটা A2 পোর্ট আছে, এবং এখানে A পোর্টে দিয়েছি। এখান থেকে টাইমারে নিউট্রাল দিয়েছি, এখান থেকে এখানে নিউট্রাল দিয়েছি, অর্থাৎ আমার নিউট্রালের কাজ শেষ। আপনি একটু দেখুন, চারটা একসাথে দেখুন, এইখানে দিয়েছি, এখানে দিয়েছি, এখানে দিয়েছি, অর্থাৎ নিউট্রালের কানেকশন আমার শেষ করে দিয়েছি। এখন আমার থাকলো ফেজ। আমি ফেজটা কানেকশন করে দেখাচ্ছি কিভাবে করতে হয়। তো ফেজ সর্বপ্রথম আপনি আপনার যে এই যে আপনার স্টপ বাটন আছে, সেইটাতে আপনি এই স্টপ বাটনের এক সাইডে ইনপুটে দিয়ে দিবেন। আমি ইনপুটে দিলাম, এখান থেকে আউটপুট করবেন আরেকটাতে। এই যে ইনপুট দিলাম, এটা আউটপুট। এই আউটপুট নিয়ে এসে আমাদের যে স্টার্ট বাটন আছে, অর্থাৎ পুশ বাটন আছে, সেইটার ইনপুটে দিয়ে দেব, এক পাশে দিয়ে দেব। এটা NO, অর্থাৎ নর্মালি ওপেন, এটার এক পাশে আমি এটা দিয়ে দেব। তারপরে এইখান থেকে এটাতে ইনপুট দিলাম, আবার আমি আউটপুট, এটার আরেক পাশ থেকে আউটপুট নেব। আউটপুট আসলো, এই আউটপুটটাকে আমি এইখানে যে আমার কন্ট্রাক্টর, মেইন কন্ট্রাক্টর আছে, মেইন কন্ট্রাক্টরের যে A1 আছে, এইখানে এটা আমি দিয়ে দেব। তাহলে আমার মেইন কন্ট্রাক্টর পর্যন্ত চলে আসলো কানেকশন। কি করলাম, এখানে আমি ফেজ দিয়ে দিলাম, এখান থেকে আউটপুট নিলাম, এখান থেকে এখানে আউটপুট দিলাম, তারপরে এখান থেকে এখানে ইনপুট দিয়ে দিলাম, এখান থেকে আবার আউটপুট বের করে এটার ইনপুটে দিলাম, এখান থেকে আউটপুট নিয়ে আমি আমার কন্ট্রাক্টরে দিয়ে দিলাম। তো এখন আমি লাইনটি দিয়ে দেখি আমার কাজ হয় কি না। এই যে আমি লাইনটি দিয়ে দিলাম। এখন আমি এই যে স্টপ বাটন, এই যে স্টার্ট বাটন, স্টার্ট বাটনে ক্লিক করলাম। দেখুন আমার এটা চালু হয়ে গেছে, এটা আমার চালু হয়ে গেছে। কিন্তু সমস্যা হচ্ছে যখন আমি এটা ছেড়ে দিচ্ছি, তখন উঠে যাচ্ছে। দেখুন, আবার চালু করলাম, চালু হলো, ছেড়ে দিলে উঠে যাচ্ছে। তো এইরকম করলে তো হবে না, আমাকে এটা হোল্ড করে রাখতে হবে। তো চলুন, এটাকে কীভাবে আমি হোল্ড করতে পারি দেখুন। এই যে স্টার্ট বাটনের যে ইনপুট আছে, আউটপুট না, ইনপুট, এইখান থেকে একটি তার আমার কন্ট্রাক্টরের NO-তে নিয়ে আসতে হবে, অথবা এইখান থেকে। তো আমি এইখান থেকে একটা তার বের করতেছি, এইখান থেকে একটা তার বের করে এই যে আমার কন্ট্রাক্টরের যে NO পয়েন্ট আছে, এইখানে লাগিয়ে দেব, এইখানে লাগিয়ে দেবো। তারপরে আমি এই NO-র আরেক পাশে, এটা NO, এটার থেকে এখানে কানেকশন হবে, এইটা, এই পিনে আমি এটাকে লাগিয়ে দেব। এখন এটার থেকে আমার এই যে মেইন কন্ট্রাক্টরের যে A1 আছে, সেখানে এটা লাগিয়ে দেব। দেখুন আমি কি করলাম, এখান থেকে তার নিয়ে এসে NO-তে দিলাম, এখান থেকে তার নিয়ে এসে এটার তার নিয়ে এসে এখানে লাগিয়ে দিলাম। এখন দেখি আমাদের এটা হোল্ড হয়েছে কিনা। এখন যদি আমি লাইনটা দিই, লাইন দিলাম, দেখুন লক্ষ্য করে, এই যে চালু হয়েছে, এবং আমি পুশ বাটন কিন্তু ছেড়ে দিয়েছি, চালু অবস্থায় আছে। দেখুন, এই পুশ বাটনটাকে আমি ছেড়ে দিয়েছি। আবার যদি স্টপ করি, এই যে দেখুন স্টপ করতেছি, স্টপ হয়ে গেল।
আবার এখানে স্টার্ট করতেছি, স্টার্ট করলাম, চালু হয়ে আসে, ছেড়ে দিলাম, চালু হয়ে আসে, অর্থাৎ আমাদের হোল্ডিংটি কমপ্লিট হয়ে গেল। তো এখন আমরা পরের ধাপে কাজ করব। এখন আমরা এই মেইন কন্ট্রাক্টর থেকে একটা স্টার এবং ডালটাকে চালু করব এই টাইমারের মাধ্যমে। তাহলে আমি এখানে মেইন কন্ট্রাক্টর, এটা আমার ডেল্টা, এটা স্টার সাজিয়ে নিয়েছি। আপনি ইচ্ছা করলে এটা এই সাইডেও দিতে পারেন, কিন্তু আমি এটা কাজের সুবিধার্থে আমি প্রথমে মেইন কন্ট্রাক্টর, তারপরে স্টার, সরি ডেল্টা, তারপরে স্টার নিয়েছি। তো আমি এখন কি করব, এই যে মেইন কন্ট্রাক্টর, যেহেতু আমাকে টাইমারটি চালু করতে হবে, মেইন কন্ট্রাক্টর থেকে একটা, এখান থেকে আমি ফেস নেব। এইখান থেকে আমি এই ফেসটা নিয়ে সর্বপ্রথম আমার যে টাইমারের A1 আছে এটাতে দিব, এবং তার সাথে সাথে এই যে আমার A2 যেটা আছে, A2 এটা আমি এটাকে শর্ট করে দেব। তাহলে এখন আপনি লক্ষ্য করবেন যদি আমার লাইনটি চালু করি, দেখুন আমার টাইমারটি চালু হয়ে যাবে। আমি এই যে অন করলাম, দেখুন টাইমারে আলো চলে আসছে, দেখুন। তো এখন আমার এই টাইমার থেকে আমাকে এই ডেল্টা এবং স্টার চালু করতে হবে। তো আমি এখন সেটা পরবর্তী ধাপে আপনাকে সেটা দেখাচ্ছি। এটা করার জন্য আমি এইখানে দেখুন, যেটা A1 এটা হচ্ছে এনসি, অর্থাৎ এটা দিয়ে আমার স্টার চলবে। তো এখানে আমি A1-এ তারটি কানেকশন করে দিলাম। সেখান থেকে যেহেতু এটা আমার স্টার, এই স্টারের যে A1 আছে, এই A1-এ এই তারটি লাগিয়ে দেব। হ্যাঁ, তা স্টারের A1-এ আমি এই তারটি লাগিয়ে দিলাম, তাহলে আমার এই স্টারটি চালু হয়ে যাবে। তারপরে আরেকটি তার নেব, যেটা NO থাকবে, সেইখানে দেব। এখন এই 3 দিয়ে আমি যেহেতু ডেল্টাটি চালু করব, তাহলে ডেল্টার যে A1 পয়েন্ট আছে, এই A1 পয়েন্টে এটাকে লাগিয়ে দেব। হ্যাঁ, আমি আমার এই টাইমারকে অ্যাডজাস্ট করেছি 10 সেকেন্ডের মতো, অর্থাৎ প্রথমে 10 সেকেন্ড স্টার চলবে, তারপরে ডেল্টা চলবে। তো দেখি, আমরা একটু চালু করে দেখি কাজ হয় কি না। দিলাম, পুশ বাটনে ক্লিক করলাম, দেখুন এইটা এবং এটা দুইটা একসাথে চালু হয়েছে, মেনটা এবং স্টার যেটা সেটা চালু হয়েছে। আবার 10 সেকেন্ড গেলেই আমার এই ডেল্টাটি চালু হবে। আপনি এই যে দেখুন, এখন এই ডেল্টাটি চালু হয়েছে, এটা বন্ধ হয়ে গেছে। তাহলে আমার কানেকশন এইভাবে সম্পূর্ণ হয়ে গেল। তাহলে এখন বর্তমান কি সমস্যা, আমি যদি এইখানে চাপি, তাহলে দেখুন দুইটাই চালু হচ্ছে, এটাও চালু থাকতেছে, এটাও আমি চালু করতে পারছি, যার কারণে আপনার মোটর নষ্ট হয়ে যেতে পারে। তো এটার জন্য আপনাকে ইন্টারলকিং করতে হবে। তো ইন্টারলকিং করার জন্য আমরা কি করতে পারি, তো চলুন এটা স্টপ করি। দেখুন আমি ইন্টারলকিং করি। হ্যাঁ, আমি এখন এই ইন্টারলকিং কিভাবে করতে পারি, দেখুন আমি 1 নাম্বার থেকে তার নিয়ে স্টারে লাগিয়ে দিয়েছি ডাইরেক্ট, এবং 3 নাম্বার থেকে তার নিয়ে ডেল্টাতে লাগিয়ে দিয়েছি। এই দুইটা আমি খুলে ফেলে এই এই দুটাকে আমি খুললাম। ইন্টারলকিং করার সবচাইতে সহজ পদ্ধতি হচ্ছে, আপনার যে A1 যেটা আছে, যেহেতু ডেল্টা চালু করতে চাচ্ছেন, তাহলে স্টার চালু করতে চাচ্ছেন, এটা চালু করার জন্য আপনি যে ডেল্টা আছে সেইটার এনসি পয়েন্ট ব্যবহার করুন। এই যে এনসি পয়েন্ট, এই পয়েন্টটা আমি এখানে ব্যবহার করব। আপনি ওখান থেকে লাইন নিয়ে এসে এইখানে যে এনসি পয়েন্ট আছে এইখানে দিয়ে দিন, তারপরে আর একটা তার নিয়ে এই এনসির অপর প্রান্ত থেকে আপনি এই তারটি এখানে দিয়ে, এখন এটাকে আপনি এই যে আপনার যে কাঙ্ক্ষিত স্টার আছে, স্টারের A1-এ এটাকে লাগিয়ে দেবেন। সেম একই রকম সিস্টেম, এইটা দিয়ে আপনি 3 নম্বর দিয়ে যেহেতু ডেল্টা চালু করবেন, তাহলে এটা স্টারের এনসি যেটা আছে, এখানে যে এনসি এই পয়েন্টে আমি লাগিয়ে দিলাম। তারপরে এটার অপর প্রান্তে আরেকটি এনসি আছে, ওই এনসি থেকে এই সাইডের যে এনসি আছে এটাতে আরেক তার লাগিয়ে দিলাম। দেওয়ার পরে এটা আমার এইখান থেকে এখন আমি A1-এ দিয়ে দিলাম। তার মানে আমি ডাইরেক্ট টাইমার থেকে দিলাম না, আমি দুইটার এনসি ব্যবহার করলাম।
করে আমি এখন এখানে দিয়ে দিলাম, তাহলে আমার ইন্টারলকিং হয়ে গেল, মানে কোনোভাবেই দুইটা আর চলবে না। এখন যদি আমি লাইনটা দিয়ে আপনাদেরকে দেখাই তাহলেই বুঝতে পারবেন। এই যে দেখুন লাইনটা দিলাম, এটা স্টপ বাটন, স্টার্ট বাটনে ক্লিক করলাম, দেখুন মেইন এবং স্টার চালু হয়ে গেল। এখন আমি যদি 10-15 সেকেন্ড পরে আমার ডেল্টাটি চালু হয়ে যাবে। সরি, 10 সেকেন্ড করা আছে, আমি টাইমার অ্যাডজাস্ট করেছি 10 সেকেন্ড। দেখুন এটা বন্ধ হয়ে গেল, এটা চালু হয়ে গেল। এখন যদি আমি এটাকে জোর করে চেপে ধরি, দেখুন ধরলাম, এটা অটোমেটিক উঠে গেল। আবার এটা ছেড়ে দিলাম, এটা অটোমেটিক হয়ে গেল। তার মানে একসাথে দুইটা চালু হওয়ার কোনো অপশন নেই। এই দেখুন, এই আমি জোর করে ধরলে হবে না। এই যে এইভাবে হয়ে গেল আমার কানেকশন, কন্ট্রোল কানেকশনটি হয়ে গেল। এখন থাকলো লোড কালেকশন, আমি লোড কালেকশনটি করে আপনাদেরকে দেখাই দিতেছি। আমার পাওয়ার কন্ট্রোলটি আমি কমপ্লিট করেছি, দেখুন কিভাবে করলাম। এই যে আর ওয়াই বি, যেখানে 3টা ফেজ যাবে, এখানে মেইন ফেজ এখানে চলে আসবে। তারপরে এখান থেকে আমি এটাকে কানেক্ট করেছি। দ্বিতীয় যে আমার ডেল্টা যে কন্ট্রাক্টর আছে সেইখানে এই যে আর ওয়াই বি 3টাতে কানেক্ট করেছি। সেখান থেকে এটা বের হয়ে এখানে চলে আসছে, এখানে আর ওয়াই বি 3টা কানেক্ট করছি। এইখান থেকে আবার লুপ হয়ে আমি এইখানে আর ওয়াই বি এখানে কানেক্ট করছি। এবং ডেল্টা যেটা আছে, সরি স্টারের ওপরে আমি একটি কেবল দিয়ে আমি এই তিন টার্মিনালকে একসাথে করে ফেলেছি। এই তিনটাকে আমি একসাথে করে ফেলেছি। তাহলে দেখুন আমি কি করলাম, এখানে 3টা তার লাগাইছি, এখানে ভোল্টেজ ইনপুট হবে, 3 ফেজ ইনপুট হবে, এইখানে 3টা ফেজ ইনপুট হবে। তারপরে এইখানে সেই 3টাকে আমি এখানে নিয়ে এসেছি ডেল্টাতে, সেখানে আর ওয়াই বি দিয়েছি। তারপরে আবার ডেল্টা থেকে বের করেছি আর ওয়াই বি, এবং এখান থেকে লুপ করে এইখানে আর ওয়াই বি দিয়েছি, এবং যেটা ডেল্টা এটার আমি সামনের 3 মাথাকে একসাথে কন্টিনিউটি করেছি। এখন আমার এই 6টা তার, এইখান থেকে মেইন যে কন্ট্রাক্টর আছে সেইখান থেকে 3টা ফেজ বের করেছি, এবং ডেল্টা যেটা আছে সেইখান থেকে 3টা ফেজ বের করেছি। এই 6টা আপনি আপনার মোটরের যে 6টা টার্মিনাল আছে সেখানে লাগিয়ে দিবেন। তো এটা আমি পরে কানেকশনে ভালো করে ঠিকমতো বুঝিয়ে দেবো, যেহেতু এখন এইখানে মোটর নাই, যে কারণে হয়তো আপনারা ঠিকমতো বুঝতে পারতেছেন না। কিন্তু এইদিকে আপনারা বুঝুন আমি কি করেছি, এখান থেকে 3টি তার বের করে নিয়েছি, এখান থেকে 3টি তার বের করেছি। এই 6টি তার আমি মোটরে লাগিয়ে দেবো, মোটরের যে কন্ট্রোল বক্স আছে সেখানে লাগিয়ে দেবো। তাহলে আমার হয়ে যাবে স্টার এবং ডেল্টা, এবং এইখানে 2টা স্টার এবং ডেল্টা একসাথে চালু হওয়ার কোনো সম্ভাবনা নেই। আপনাকে আমি দেখালাম সার্কিট কন্ট্রোল কিভাবে করবেন সেটা। এই যে স্টার্ট, তারপরে মেইন কন্ট্রাক্টর আসবে, স্টার চলবে, ডেল্টা চলবে, একসাথে 2টা চালু হবে না। এখানে টাইমার আছে, টাইমারকে আমি 10 সেকেন্ড সেট করে দিয়েছি, অর্থাৎ স্টার চলবে 10 সেকেন্ড, 10 সেকেন্ড পরে আপনার ডেল্টা চালু হবে। এখানে 2টা একসাথে কখনোই চালু হবে না, এখানে ইন্টারলকিং করা আছে। কিভাবে ইন্টারলকিং করেছি সেটাও দেখেছেন। তাহলে মোটামুটি আশা করা যায় আপনারা কমপ্লিট হয়ে যাবেন এই ভিডিওটি দেখলে। তবে এখানে আরেকটি কথা আছে, এখানে আমি ওভারলে প্রোটেকশন সেটা ব্যবহার করিনি, সেটা আমার কাছে এই মুহূর্তে নেই, যে কারণে আমি ব্যবহার করিনি। তবে অন্য কোনো দিন যদি ওভারলে সম্পর্কে বলতে পারি বলবো। ধন্যবাদ সবাইকে আমার এই ভিডিওটি দেখার জন্য।